জীবনযাত্রার ক্লাস কার্যক্রম অফিস সব কিছু চলতেছে, কোনো কিছু বন্ধ নেই, সব কিছু চলতেছে স্বতঃস্ফূর্তভাবে। সুতরাং এখানে কোনো বাধার কমপ্লিট শাটডাউন এই ধরনের কোনো কর্মসূচি দেশের জনগণ জানে না। মিডিয়া বারবার শাটডাউন বলানোর মাধ্যমে জনগণকে জানানোর চেষ্টা করছে। আমরা এই মিডিয়ার এই আচরণকে আমরা সন্দেহের চোখে দেখি। আমরা মনে করি মিডিয়া খুনি হাসিনাকে রেলিভেন্ট করার জন্য একটা সিলেক্টিভ কিছু মিডিয়া, তারা সিলেক্টিভ কার্যক্রমের মাধ্যমে তারা এই প্রক্রিয়াটি চালিয়ে শাটডাউনের নামে একটি আতঙ্ক সৃষ্টি করার তারা চালাচ্ছে। আপনারা দেখেন, কোথাও আপনি শাটডাউনের কোনো অস্তিত্ব দেখতে পাবেন না। সব থেকে বড় বিষয় হচ্ছে যেটি হচ্ছে যে এই খুনি হাসিনার যে দোসররা আছে, খুনি হাসিনা যারা দোসররা আছে, যারা এই সশস্ত্র জঙ্গি লীগ, যারা এখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, সেই ঘাপটি মেরে থাকা খুনি হাসিনার দোসরেরা এই সশস্ত্র জঙ্গি লীগ। আপনারা জানেন আওয়ামী লীগ এদেশে কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ বাংলাদেশের তো বটেই, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন। এই সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠনের লুকিয়ে থাকা জঙ্গিরা জায়গায় ঘাপটি মেরে থেকে বিভিন্ন স্থান থেকে লুকিয়ে বের হয়ে বিভিন্ন বাসে আগুন দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টারা তারপর যারা দায়িত্বরত আছেন তারা বসে বসে তামাশা দেখতেছেন। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশে যদি আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়, আরেকটু অরাজক পরিস্থিতির ঘটনা ঘটে, আরেকটি ভাঙচুরের ঘটনা ঘটে, সম্পূর্ণ দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বহন করতে হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জাহাঙ্গীরকে এই দায় বহন করে দায়ের জন্য ছাত্র সমাজ তার ব্যাপারে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ করুন, সচেষ্ট করুন। আমরা আর কোনো এই গুপ্ত অগ্নি সন্ত্রাসের দেখা বাংলাদেশে দেখতে চাই না। আমরা অনেক অগ্নি সন্ত্রাস দেখেছি, আমরা আর দেখতে চাই না। এবং এই সশস্ত্র জঙ্গি লীগের আর কোনো পদচ্ছয় আমরা দেখতে চাই না। আমরা দেখতে পাই, আমাদের খুব কষ্ট লাগে আমরা যখন দেখি যে আমাদের কিছু ভাই ব্রাদার আমাদের সাথে যারা 1 জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আমাদেরই সহযোদ্ধারা এই সশস্ত্র জঙ্গি লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আমরা মনে করি এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরঞ্চ তারা ওই খুনি ফেসিবাদী কোলাবরেটরদেরই সহযোগী হিসেবেই গত 15-16 বছর যাবৎ সুবিধা নিয়েছেন, বিরোধী দলে থাকার নাটক করেছেন, কেবলা ঠিকই হাসিনার দিকে রেখেছেন, খুনি হাসিনার দিকে রেখেছেন। এবং খুনি হাসিনার পতনের পরও তারা সেই কেবলা পরিবর্তন করতে পারেন নাই। সুতরাং আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা এই খুনি হাসিনার এই সশস্ত্র জঙ্গি লিগারদের প্রতি বিন্দুমাত্র সিম্পেথি দেখাবে, আমরা মনে করব যে তারা শুধুমাত্র ওই ব্যক্তি হিসেবে নয়, তারা বরঞ্চ ওই সশস্ত্র জঙ্গি লীগেরই পারপাস সার্ভ করছে এবং তাদেরই সদস্য, এবং তাদেরকে আমরা সেইভাবেই ট্রিট করবো। ধন্যবাদ। আজকের যে রায়, সেই রায়ে জনগণের যে আশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এমনটাই আশা করছেন। আপনিও নিশ্চয়ই একই কথা বলবেন যে এখন পর্যন্ত যে রায় হয়েছে আপনারা দেখেছেন, যতটুকু বিচার কার্যক্রম চলেছে এখন পর্যন্ত বিচার কার্যক্রমে আমরা সন্তুষ্ট। এখন পর্যন্ত যে প্রক্রিয়া বিচারটা এগিয়েছে, আমরা যতটুকু পর্যবেক্ষণ করেছি, যতটুকু দেখেছি, আমাদের কাছে মনে হয়েছে বিচারটা সন্তুষ্টজনক পদ্ধতিতে এগিয়েছে এবং কোনো ত্রুটি আমাদের চোখে এখন পর্যন্ত লক্ষ্য করে নেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের বিচারে একটি ন্যায় বিচারের প্রতিফলন ঘটবে। আমরা মনে করি ন্যায় বিচারের প্রতিফলন ঘটতেই হবে। যদি আমরা দেখতে পাই যে ন্যায় বিচারের প্রতিফলন না ঘটছে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী বক্তব্য সেটা উপস্থাপন করব। তবে আমরা বলছি না যে ফাঁসি দিতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, কিংবা ওইটাই দিতে হবে, এটাই দিতে হবে, এটা আমরা বলছি না। কারণ আমরা মনে করি খুনি হাসিনা যে অপরাধ করেছে, যে 2 সহস্রাধিক ছাত্র জনতাকে শুধু জুলাইতে শহীদ করেছে, তার গত 15-16 বছর রেজিমে না হইলেও সে আপনার 15 থেকে 20 হাজার মানুষ শুধু গুলি করে খুন করে মারছে। অর্ধলক্ষ ছাত্র জনতা শ্রমিককে শুধুমাত্র জুলাইতেই আহত বঙ্গত্ব বরণ করেছে। সুতরাং তার জন্য একটি ফাঁসির রায়, একটি ডেথ পেনাল্টি খুবই ছোট। তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, কবরে নেওয়া হয়, আবার জীবিত করা হয়, আবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, আবার জীবিত করা হয়, আবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, এভাবে যদি 1000বার মৃত্যুদণ্ড করা হয়, কার্যকর করা হয়, তারপরে সে যে অপরাধ করেছে সেই অপরাধের প্রায়শ্চিত্ত হবে না, এই খুনি হাসিনাকে আমরা ন্যায় বিচার চাই। এই যারা জুলাইয়ের আহত পঙ্গুত্ব বরণকারী, তাদের রক্তের প্রতি আমরা ইনসাফ চাই। সেই ইনসাফপূর্ণ রায় আমরা এখানে দেখার জন্য এইখানে ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে। আজকের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আজকের যে রায়, এই রায়টা হচ্ছে ট্রাইব্যুনালের প্রথম রায়, এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা? দেখুন, ট্রাইব্যুনালের যে কার্যক্রম এগিয়েছে, এখন পর্যন্ত যে ট্রাইব্যুনালটি বিচার কার্য পরিচালনা করছে, এখন পর্যন্ত তারা কোনো ধরনের বিতর্কের মুখে যায় নাই। তারা এখন পর্যন্ত প্রতিটা প্রক্রিয়ায়
স্বচ্ছতার মাধ্যমে এগিয়েছে। এমনকি যদি ছাত্র জনতাও সমালোচনা করেছেন, এমন অনেক কর্মসূচি করেছে যেখানে ছাত্র জনতা সমালোচনা করেছেন, সেই সমালোচনাতেও ট্রাইব্যুনাল কিন্তু আপনার মানে পিছপা হয় না। তারা কিন্তু স্বচ্ছতা এবং ন্যায় বিচারের ক্ষেত্রে যতটুকু করা প্রয়োজন, এমনকি দেখেছেন আপনারা যে খুনি হাসিনার যিনি আইনজীবী, তিনি সেই আইনজীবী কিন্তু তার কথাগুলো উপস্থাপন করার সুযোগ পেয়েছেন। সুতরাং আমরা মনে করি ট্রাইব্যুনাল এখন পর্যন্ত আমরা মনে করি স্বচ্ছতার মধ্য দিয়ে তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। যদি সেই স্বচ্ছতার ঘাটতি হয় আমরা